আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে পুরানপুরি। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি গরম করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব, এতে করে পেঁয়াজটা নরম হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট পরে এখানে আমি ব্যবহার করব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মিশিয়ে নিয়েছি এখানে আমি 5 থেকে 6 টুকরা মুরগির বুকের মাংস, ছোট সাইজের মুরগির বুকের মাংস আমি কিমা করে নিয়েছি। কিমাটা দিয়ে দিব, দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি ব্যবহার করব। এখানে হাফ কাপের মতো আমি পানি ব্যবহার করেছি, যাতে কিমাটা সেদ্ধ হয়ে যায়। পানির সাথে কিমাটা ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পানিটা টেনে আসা পর্যন্ত, অর্থাৎ কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন টেনে আসছে তখন ঢাকনাটা তুলে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আর এখানে আমি হাফ চা চামচ থেকে কম গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর শেষে আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। আর এই রেসিপিতে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট খুব ভালো আসবে। এটা কিমাটা আমার হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখানে আমি ডো তৈরি করে নেব। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মধ্যে, আর নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর লাগবে আমার সয়াবিন তেল। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। নিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। তেলটা ময়দার সাথে খুব ভালো মতো ময়ান দিয়ে নিব। আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছে, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজে ফলো দিয়ে রাখবেন। তেলের ময়ানটা দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে নরমও হবে না, আবার একেবারে শক্ত হবে না, এই টাইপের একটা ডো হবে। এই যে ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখব। 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি 2টা টুকরা করে নেব। আপনারা যেই সাইজ করতে চান ওই রকম সাইজ করে নেবেন, অর্থাৎ ওই রকম করে লিচি কেটে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে, মনে হয় যে আমার সকল কষ্ট সফল হয়েছে, এরকম কিছু। তারপর একটা ছোট চাকু দিয়ে আমি যে সাইজের বানাবো এরকম করে টুকরো করে কেটে কেটে নিয়েছি। আর যেহেতু পুরি এত বেশি বড় হয় না, আপনারা চাইলে বড় করে নিতে পারেন, সেটা সমস্যা নেই। এটা আপনারা একবার দেখলেই পারবেন, এত কঠিন কিছু না, দেখে বুঝে নেবেন যে কীভাবে তৈরি করেছি। আর একসাথে অনেকগুলো বানাতে যাবেন না, 3-4টা বানিয়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ঢেকে দিলে কিন্তু এটা আটকে যাবে, পরবর্তীতে ভাজতে সমস্যা হবে। 3-4টা বানিয়ে ভেজে নেবেন, আবার 3-4টা বানাবেন, আবার ভাজবেন, এভাবে করে। পুরের যে পাশটা মুখ বন্ধ করে চোটা নিচের দিকে দিয়ে
উপরের সাইডটা আমি একটু সামান্য হাতে হালকা হাতে বেলে নিব, বেশি প্রেস দেওয়া যাবে না। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, যেহেতু মুরগির কিমা দেওয়া ভিতরে। চুলে আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে একটা দিয়ে দিলাম। আর পুরি ভাজার সময় একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, প্রথমে তেল গরম করে নেবেন, তারপরে মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ভাজবেন, এতে করে পুরিগুলো খুব সুন্দর মতো ফুলে উঠবে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই মজাদার এই রেসিপিটা, পুরান পুরি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।